আমরা অনেকেই জানি না আমাদের ফোনের অটোমেটিক কল রেকর্ডিং সেটিংটা। তো এই সেটিংটা কিভাবে করবেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তো অনেকেই এই সেটিংটা জানে না। তো আমরা এই সেটিংটা করার জন্য আমরা আসবো আমাদের ফোনের ডায়াল প্যাডে এসে আমরা থ্রি লাইনে আসবো। থ্রি লাইনে এসে সেটিংসে আসার পরে আপনারা আসবেন, এই যে একটু স্ক্রল করবেন, এই যে এখানে দেখুন কল রেকর্ডিং। তো আপনার কল রেকর্ডিং এ ট্যাপ করবেন। তো এখানে প্রথমেই আছে রেকর্ডিং। তো এখানে ডিলেট রেকর্ডিং। তো আমি এখানে যদি ট্যাপ করি, এখানে আফটার 7 ডে। তো এখানে যদি আপনি আফটার 7 ডে কনফার্ম করে দেন, তাহলে কি হবে, এখানে আপনার এই রেকর্ডিং যে হয়েছে অটোমেটিক, এটা আপনার 7 দিন পর পর ডিলিট হয়ে যাবে অটোমেটিক ভাবে। এখানে 7 দিন আছে, 14 দিন আছে, 30 দিন আছে। তো আমি এখানে নেভার ডিলেট, আমি এটা দিয়ে ওকে দেব। এবার আসবো নিচে, এখানে দেখুন অটোমেটিক কল রেকর্ডিং। তো আপনার যদি অটোমেটিক কল রেকর্ডিং আননোন নাম্বার, তো এটা যদি অন করে অলওয়েজ রেকর্ড এটা চালু করে দেন, তাহলে আপনার কলটা যখন রিসিভ হবে তখনই রেকর্ডিং হওয়া শুরু হবে। অটোমেটিক কল রেকর্ড দিস নাম্বার, আমি এখানে এটা অলওয়েজ রেকর্ড সিলেক্টেড নাম্বার, এখানে আমি এটা অফ আসলে এটা আমি অন করে দিয়ে রেখেছি। এবং আপনি এখানে চুজ সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন যে আপনি যে নাম্বারটা রেকর্ড করবেন, এখানে সেই নাম্বারটা সিলেক্ট করে দিয়ে এখানে যে যে নাম্বারগুলো রাখবেন ওই নাম্বারগুলা কলটা রেকর্ড হবে। তো আমি এটা রাখবো না, এটা আমি অফ করে রেখে দেব। তো এইভাবে আপনারা কল রেকর্ডিং সেটিংটা চালু করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।